বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে সরাসরি নিজেরা সম্পৃক্ত হয়েছেন এবং ডেসপারেটলি চেয়েছেন, মরিয়া হয়েছেন, তাকে আমাকে পেতে হবে। যেসব ফুটবলারদের ক্ষেত্রে তারা খুবই ইন্টেন্সিভলি কাজ করেছে, তাদের কাজগুলো খুবই স্মুথ এবং খুব দ্রুততার সঙ্গে হয়েছে। আমাকে একটা প্রশ্ন প্রায় শুনতে হয়, একটা আপডেট প্রায় জানতে চান ফুটবল ফ্যানরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন। জায়ান হাকিমের খবর কী, ট্রেভর ইসলামের খবর কী, নিলয় ফন্ডার প্লয়েগের খবর কী? এই খেলোয়াড়দের খবরটা একটু আমাদের অনেক ফুটবল প্যানি আমার কাছে কমেন্ট করেন, বিভিন্ন আমার লাইভে কমেন্ট করেন, আমার ইনবক্সে বা বিভিন্ন মেসেঞ্জারের বিভিন্ন সময় জানতে চান। আসলে খুব বেশি আপডেট এদের ব্যাপারে নেই বলেই খুব একটা বলা হয় নাই, তবুও একটা নির্দিষ্ট সময় ব্রেকে বা একটা নির্দিষ্ট সময় পর পর একটু আপডেটটা জানিয়ে রাখা, যেহেতু তাদের ব্যাপারে আপনাদের জানার আগ্রহটা আছে। জায়ান হাকিমের আসলে আমরা একটা ভেবেছিলাম ভালো মানের একজন ফরওয়ার্ড পাবো, যুক্তরাজ্য প্রবাসী, ইংল্যান্ড প্রবাসী এই ফরওয়ার্ডটাকে আমরা অনেক আশাই করেছিলাম। একাধিক ইন্টারভিউতে তিনি বলেছেন বাংলাদেশে আসতে চান, এমনকি তার লাস্ট ইন্টারভিউতে আমরা দেখেছিলাম মার্চের উইন্ডোতেও তিনি খেলতে বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তাকে আনার ব্যাপারে বাংলাদেশে যারা কাজ করছেন, যে এজেন্ট বা তাদের কাছে আমি যতদূর শুনেছি, একাধিকবার শুনেছি, তাদের কিছুদিন পরপরই তাদেরকে ফোন দিই জানার জন্য, তারা একটা কথাই বলেছেন যে জাহানের যে কাগজ সেটা যথেষ্ট নয় বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হতে। তো জাহানের সবচেয়ে বড় বিষয়টা আপনারা বিভিন্ন মিডিয়াতেও বা বিভিন্ন সময় আপনারা জানেন, বা আমি এর আগেও বলেছি, জাহানের নানা তার সূত্র ধরে আসতে চেয়েছিল, তার একটা মাত্র কাগজ, সেটাও সে ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশের স্বাধীনতার পূর্বে হাতে লেখা একটা কাগজ। এটাই হচ্ছে একমাত্র বেস জায়ান হাকিমের। সেটাকে ধরে জায়ানের পাসপোর্ট করা খুবই দুরূহ একটা কাজ। সেই দুরূহ কাজটা এখনও সম্ভব করতে পারেনি যারা জায়ানের বিষয়টা নিয়ে কাজ করছেন, যে এজেন্ট। সো সে এখনও আমাদের পর্যন্ত জায়ানের ব্যাপারে খুব বেশি সুখবর আসলে দিতে পারেনি। আমার কাছে কেন যেন মাঝে মাঝে মনে হয় জায়ান হাকিমকে নিয়ে তারাও বোধহয় একটু আশা তাদেরও কমে গেছে, যদিও আশা ছাড়ছে না, আশা আছে, বাট সেই আশাটা কবে পূরণ হবে এটা তাদের মধ্যে কোনো নিশ্চয়তা তারা দিতে পারেনি। আসলে তাদেরও দেওয়ার সুযোগ কম, যতক্ষণ না তার হাতে সাফিসিয়েন্ট, যতক্ষণ না তাদের হাতে যথেষ্ট পর্যাপ্ত কাগজপত্র আসবে একটা পাসপোর্ট তৈরি করার জন্য, বাংলাদেশের নাগরিকত্ব জায়ানকে দেওয়ার জন্য। এই হচ্ছে জায়ানের আপডেট। তো জায়ানের আবার আমরা তারপরেও বলি, ফুটবল ফ্যানরা আশাহত হবেন না, আবার ভাবেন না এটা কোনো সিন্ডিকেটের কোনো বিষয়। আসলে একটা প্রসেসের বিষয়, প্রসেসটা যে পর্যায়ে যে পর্বেই থাকবে, যে অবস্থায় থাকবে, কোনো সুখবর যদি মেলে নিশ্চিতভাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে দ্রুত জানাতে। আরেকটা খেলোয়াড়, তাকে নিয়েও আমি বলেছিলাম এর আগে, ট্রেভর ইসলাম। আমরা মনে করেছিলাম আমাদের একটা নাম্বার 9-এর স্বপ্ন পূরণ করতে পারে ট্রেভর যুক্তরাষ্ট্র প্রবাসী, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বা আমি এর আগেও তার ইউনিভার্সিটি, তার পারফরমেন্স নিয়ে, তার গোল দেওয়ার ধরন নিয়ে আমার আগের একটা কন্টেন্টও বলেছিলাম অনেক, বেশ 4-5 মাস আগে। ট্রেভরের ক্ষেত্রে জায়ানের চেয়ে ট্রেভরের কাগজপত্র বরং অনেক শক্তিশালী, কারণ ট্রেভরের বাবারই বাংলাদেশি পাসপোর্ট আছে। তো তার ক্ষেত্রে, ট্রেভরের ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার হওয়াটা বেশ সহজ জায়ানের তুলনায়। তো সেক্ষেত্রে তাহলে ট্রেভরের প্রসেসটা যদি সহজই থাকে, বা তুলনামূলকভাবে ট্রেভরের কাগজ যদি থেকেই থাকে, তাহলে কেন ট্রেভরের কাজটা এগুচ্ছে না? এই ক্ষেত্রেও জায়ানকে নিয়ে যে এজেন্ট কাজ করছে, একই সেম এজেন্ট কাজ করছে ট্রেভরকে নিয়েও। তারা আমাকে জানিয়েছেন ট্রেভর নাকি নিজে একটু স্লো হয়ে গেছে। ট্রেভর শুরু থেকে যতটা ইন্টারেস্টেড ছিল বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের হয়ে খেলা নিয়ে, তিনিও যতটা আগ্রহ প্রকাশ করেছিলেন, রিসেন্টলি ট্রেভর বোধহয় তার একটু একাডেমিক বিষয়ে একটু বেশি মনোযোগী, রাদার দ্যান ফুটবলটা একটু হয়তো তার একটু কম মনোযোগ হয়ে গেছে। তিনি তার একাডেমিক লাইফে তিনি একটু বেশি মনোযোগী, তার পড়াশোনাটা ভালোভাবে শেষ করতে চান, বা পড়াশোনাতে হয়তো তিনি বেশি মনোযোগী, ফলে নিজে থেকেই ট্রেভর একটু স্লো হয়ে গেছে। ট্রেভর যেহেতু নিজ থেকে স্লো হয়ে গেছে, ফলে তার এজেন্ট বাংলাদেশে যারা কাজ করছিলেন তারা আসলে স্বাভাবিকভাবেই মানে বুঝতে পারছে, বা তারা হয়তো আইডিয়া, মানে তাদেরও একটা ধারণা হচ্ছে যে ট্রেভরকে নিয়ে যে গতিতে তারা এগোতে চাচ্ছিলেন সেই গতিতে আপাতত এগোনো একটু কঠিন, যতক্ষণ না ট্রেভর নিজ থেকে চান। তো ট্রেভর, আমরা এটা বলতে মানে আশা করতে পারি, ট্রেভর একটু বাংলাদেশের প্রতি যদি খেলতে চান, বাংলাদেশের হয়ে তিনি যে প্রতিভাবান ফুটবলার, তিনি যে মানে নাম্বার 9 ফরওয়ার্ড যেটাই বলা হচ্ছে, তিনি যদি ইন্টারেস্ট ফিল করেন, বা তার মধ্যে যদি সুলিমান ব্রাদার্সদের মতো যদি বাংলাদেশের প্রতি তার একটা আবেগ ভালোবাসা তৈরি হয়, নিশ্চয়ই আমরা তাকে দেখতে পারি ভবিষ্যতে। আরেকজন খেলোয়াড়, তার ব্যাপারেও আপনারা জানতে চান, নিলয় ফন্ডার প্লোয়েগ, ডাচ প্রবাসী। নিলয়ের
একই অবস্থা। নিলয়ের সঙ্গে জায়ানের কিছুটা মিল আছে, মানে প্রসেসের বিষয়গুলো নিয়ে। নিলয়ের তার মা বাংলাদেশি বর্ন অ্যাডপ্টেড, সেখান থেকে তাদেরও কাগজপত্রটা জোগাড় করা একটু বা তাদেরও মানে পেপারসের দিক থেকে একটু প্রসেসটা একটু বেশ ডিফিকাল্ট। বাট নিলয়কে নিয়েও আমরা বেশ আশাবাদী হয়ে উঠেছিলাম মাঝে। ভেবেছিলাম বাফুফে যদি চেষ্টা করে তাহলে হয়তো নিলয়টা হয়ে যেতে পারে। না, বাফুফে নাকি নিলয়ের সঙ্গে একাধিকবার সরাসরি যোগাযোগ করেছিল, বাট বাফুফের যোগাযোগের প্রক্রিয়াটা তার নাকি অনেক সময় পছন্দ হয়নি। নিলয় চেয়েছিলেন তার এজেন্টের মাধ্যমেই যে যোগাযোগটা হোক, কথা হোক, প্রফেশনালিজম থাক। প্রফেশনালিজমের জায়গা থেকে নিলয়ের কিছুটা আপত্তি আছে তার সঙ্গে যেভাবে যোগাযোগ করা হয়েছিল। যাই হোক, নিলয়ের বিষয়টাও আমরা থমকে আছে। আর আমি একটা জিনিস ফিল করলাম, আমার সঙ্গে হয়তো আপনারাও একমত হতে পারেন। বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে সরাসরি নিজেরা সম্পৃক্ত হয়েছেন এবং ডেসপারেটলি চেয়েছেন, মরিয়া হয়েছেন, তাকে আমাকে পেতে হবে, তাকে আমাদের পেতে হবে, আমাদের দলে খেলাতে হবে, এরকম যেসব ফুটবলারদের ক্ষেত্রে তারা খুবই ইন্টেন্সিভলি কাজ করেছে, তাদের কাজগুলো খুবই স্মুথ এবং খুব দ্রুততার সঙ্গে হয়েছে। যেগুলোর ক্ষেত্রে একটু ঝুলে থেকেছে, যাদের প্রতি ইন্টারেস্ট 50-50 বা কোনো এক এজেন্টের মাধ্যমে যোগাযোগ হচ্ছে, এরকম প্রক্রিয়াগুলোর সঙ্গে আমরা যখন দেখেছি সে প্রক্রিয়াগুলো কেন যেন ঝুলে গেছে বা একটু স্লো হয়ে গেছে। বাফুফে যেটা মনে প্রাণে চেয়েছে, মরিয়া হয়ে চেয়েছে, সেটা খুব দ্রুত হয়েছে। তার সবচেয়ে বড় উদাহরণ সুলিভান ব্রাদার্স, সমিত সোম, হামজা চৌধুরীর ক্ষেত্রে একটু সময় লাগলেও বাফুফে খুব চেষ্টা করেছিল বলে হামজা চৌধুরী আজ বাংলাদেশের ফুটবলার। তিনি বাংলাদেশের জার্সি পরে খেলতে পারেন। এছাড়াও আরও কিছু ফুটবলারের বিভিন্ন, আসলে অনেক প্রবাসী অরিজিন ফুটবলার সিবি দিতে চান বা দেন বাফুফেকে। যেমন আমি জিদান ইউসুফের কথা অনেকে বলেন, অ্যাডাম আব্বাসের কথা বলেন, ওমর খানের কথা বলেন। এগুলো এজ লেভেলের বিভিন্ন পর্যায়ে তারা ইন্টারেস্টেড ফিল করে বা তারা ইন্টারেস্টেড বাংলাদেশে তারা খেলার জন্য, তারা বাংলাদেশকে ফিল করেন। কিন্তু সবারই সিবি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে আমরা এই ফুটবলারদের নাম শুনি, বাট বাফুফে তাদের সঙ্গে কে কতটুকু বা যোগাযোগ করে, কতটুকু ইন্টারেস্টেড, সেটা হচ্ছে বড় ব্যাপার। বিভিন্ন এজেন্ট বলি, বিভিন্ন মানুষ, কোচ, অনেকেই সারা বাংলাদেশ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকেই চেষ্টা করেন বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার, বাংলাদেশের ফুটবলকে আরও এগিয়ে নিতে অনেক ফুটবলারকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন। কিন্তু প্রসেসটা আমরা যতটা ভাবি ততটাই ঠিক জটিল। তবে এই জটিলতা আরও স্মুথ হয়ে যেতে পারে যদি বাফুফে কারোর প্রতি আগ্রহ দেখায় কোনো ফুটবলার। এর মধ্যে যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, তিনি আমাদের একটা ইন্টারভিউতে বলেছেন তারা নাকি, বা অনেকেই তিনি জানিয়েছেন মিডিয়াতে, তারা 6 জন প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে কাজ করছেন, তাদের নাম প্রকাশ করেননি। সো বাফুফে যাদেরকে নিয়ে ইন্টেন্সিভলি কাজ করে তাদের ক্ষেত্রে মনে হয় প্রসেসটা একটি স্মুথ। তবুও আমি মনে করি রিসেন্টলি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি যেটা বলেছেন একটা ইন্টারভিউতে, যে সারা বিশ্বে প্রবাসী ফুটবলারদের তুলে আনার জন্য, যারা বাংলাদেশের জন্য পারফেক্ট ভালো মানের ফুটবলারদের তুলে আনার জন্য তারা স্কাউট বা তারা একটা টিম করতে যাচ্ছে বা করছে, এই যে ঘোষণাটা দিয়েছে, আমি মনে করি এটা মুখের শুধু কথা না, আমরা বাস্তবে প্রয়োগ চাই। আসলে একটা টিম হোক, সেই টিমের সদস্য কারা সেটাও বাফুফে ঘোষণা করতে পারে, এখানে লুকোছাপার কিছু নেই। একদম স্ট্রং একটা টিম হতে পারে, স্কাউট করবে সারা ওয়ার্ল্ডে, এবং কোথায় কোথায় আমাদের বাংলাদেশের অরিজিন ফুটবলার যারা ভালো মানের বাংলাদেশ ফুটবলকে সার্ভিস দিতে পারবে, ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, এরকম ফুটবলারদের খোঁজার জন্য বাফুফের একটা এখন স্ট্রং টিম হতে পারে। সেই স্ট্রং টিমটাই সারা পৃথিবী ঘুরে ঘুরে বের করবে, তাদের সঙ্গে যোগাযোগ করবে যারা ইন্টারেস্টেড। এই প্রসেসটা আমি চাই ওপেন অ্যান্ড ফেয়ার হোক, সবাই জানুক, দেখুক কারা এটার সঙ্গে সম্পৃক্ত এবং তারা কীভাবে আসছে। যাচাই বাছাই, হ্যাঁ, কিছু গোপনীয়তা তো অবশ্যই রাখতে হবে, সেই গোপনীয়তা থাকবে, কিন্তু মানুষ কোথায় আসলে ক্লিক করলে, কোথায় আসলে তাদের দরকার, নক দিলে তাদের জন্য বাফুফের দোয়ারটা খোলা হবে, সেই জিনিসটা অনেকে হয়তো সঠিকভাবে অনেকে জানেন না বা জানতে পারেন না, বা অনেকের ক্ষেত্রে নানা মিডিয়াতে তারা যোগাযোগ করেন, নানা মাধ্যম দিয়ে যোগাযোগ করেন, তারাও কনফিউজ থাকেন। অনেক প্রবাসী অনেক ফুটবলার, তাদের অভিভাবকরা কনফিউজ থাকেন। তো এই দ্বিধা, এই 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 বিষয়গুলো যেন আরও স্মুথ হয়, তাহলে আমরা জায়ান, ট্রেভর, নিলয়, এরকম আরও অনেক ভালো ভালো মানের ফুটবলারদের খোঁজ পেতে পারি, এবং তাদের আসার বাংলাদেশের প্রক্রিয়াটা এই লং টাইমের জায়গায় হয়তো আরও স্মুথ হতে পারে, প্রসেসটা আরও ইজি হতে পারে।